গুনাহ গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ। এবার বান্দা মৃত্যুর শয্যায় চলে যাবে, তার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো, হায় হায় এই জীবনে তো শুধু গুনাহ করলাম, কোনো ইবাদত করতে পারলাম না। আল্লাহর আদালতে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা নাই, জবাব দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। কি করবে গোলাম? তার ছেলে সন্তানদেরকে ডাক দিল, ডাক কয়ে, সন্তানেরা আমার শুনে নাও, আমি তোমাদের বাবা, তোমরা আমার সন্তান। আমি দুনিয়াতে আসিয়া নেক আমল কামাই করি নাই, সারাটা দিন সারাটা জীবন গুনাহে কামাই করেছি। আল্লাহর আদালতে কি জবাব দিব? কোনো জবাব আমার নাই। অতএব আমি যখন মারা যাব, আমাকে তোমরা দাফন দিবা না। দুনিয়ার জমিনে আগুনের কন্ডল সাজাইয়া আমাকে আগুনে পুড়ে ফেলবা, আগুনে পুড়ে পুড়ে ছাই বানাইয়া ছাইগুলা দুইটা ভাগ করবা। দুইটা ভাগ করলা, এক ভাগ তোমরা নদীতে ফেলে দিবা, আরেকটা ভাগ বাতাসে উড়াই দিবা। এই কথা ওসিয়ত করে গেল সন্তানদের। এবার আল্লাহর কি কুদরত, মৃত্যুর সময় চলে আসলো। আল্লাহর ডাকে সাড়া দিয়া বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নিয়ে যাওয়ার পর এবার সন্তানেরা চিন্তা করলো, বাবা দুনিয়াতে থাকতে আমাদের ওসিয়ত করে গেল, যখন বাবা মারা যাবে তাকে কবর না দিতে, তাকে আগুনে পুড়ে ফেলতে। এবার বাবার ওসিয়ত পালন করার জন্য সন্তানেরা মিলিয়া বাবাকে আগুনে পুড়ে দিবে। আগুনে পুড়াইয়া পুড়াইয়া ছাইগুলো দুইটা ভাগ করিয়া যখন এক ভাগ নদীতে পালায় দিল, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়ে দিল। আমি আপনাদের থেকে জানতে চাই, এই যে বাবা হইয়া এই ওসিয়ত সন্তানদেরকে করলো, আর এই সন্তানেরা যে বাবার ওসিয়তগুলো পালন করতেছে, আপনারা বলেন তো এই জিনিসটা আমার আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। অবশ্যই আমার আল্লাহ জানে। আল্লাহ জানার পরে দেখার পরে এবার সন্তানেরা যখন বাবাকে এমন করে মারলো, এক খন্ড ছাই নদীতে ভাসায় দিল, আরেক খন্ড ছাই বাতাসে উড়ে দিল। আমার আল্লাহ বলেন, এ বাতাস সাবধান হয়ে যাও, আমার বান্দার ছাইগুলা যেখানে সেখানে পালাইবা না, তোমাদের কাছে আমার বান্দার ছাইগুলা হেফাজত করে রাখো। আল্লাহ নদীকে হুকুম করো, আমার বান্দার ছাইগুলা যেখানে সেখানে নিবা না, তোমাদের কাছে আমার বান্দার ছাইগুলা একসাথে গোলাকার করে রাখো। এবার বাতাস ছাইগুলাকে না ছিটিয়া করে রেখে দিল, ওই নদী ছাইগুলাকে এক জায়গায় রেখে দিল, এদিক সেদিক নাড়াচাড়া করে নাই। আমার আল্লাহ দুই ভাগের ছাইগুলা একসাথে বান্দাকে আবার মানুষ পরিণত করে ফেলল। আমার আল্লাহ মানুষ বানাইয়া এবার বান্দাকে প্রশ্ন করে, বান্দা বল তুই মারা যাবি, কিন্তু যাওয়ার আগে তোর ছেলেকে এই ওসিয়ত করলা কেন? এবার বান্দা ডাক্তার করে, মালিক দুনিয়াতে আসার পর আপনার নাফরমানি করেছে, কোন ইবাদত আমি করতে পারি নাই। এবার আমার আমলের খাতায় তাকায় দেখি শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমি চিন্তা করলাম এই গুনাহ নিয়ে আমার দরবারে কিভাবে দাঁড়াবে, দাঁড়াবার কোনো পুঁজি আমার নাই, সাহস আমার নাই। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর ভয়ে এই ওসিয়তগুলো তুই তোর সন্তানদেরকে করলি, একটু ভয় ঢুকাইছো, এই ভয় ঢুকার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আর বেদার হাতে দার দিল মুদার
जन्नतुल मअवाद है पूरा मकाम बादशाह जर में मारा दरगुजार बाज नगरी में तो अमरज़गार तूने के कारिया माबद कर दे ज़रने दे अंदाज़ बेहद कर दे ला इलाहा जोर ला इलाहा ला